প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যিই পালাতে হবে? এতদিন এ ধরনের কথাবার্তা, এ ধরনের ফোরকাস্টিং কেউ কেউ চায়ের টেবিলে, ঘরোয়া আলোচনায় কিংবা খুব বেশি হলে টক শোতে খুব বেশি ক্ষুব্ধ হয়ে কেউ কেউ উচ্চারণ করছিলেন। এখন রীতিমতো রাজনৈতিক দলগুলো হুঙ্কার ছাড়ছে, হুঁশিয়ার উচ্চারণ করছে এবং তারা যে ভাষা প্রয়োগ করছে বাধ্য হয়ে, তাতে করে একজন নোবেল বিজয়ীর জন্য এর চেয়ে অপমানকর, এর চেয়ে অবমাননাকর, লজ্জার আর কিছু থাকতে পারে কিনা আমাদের জানা নেই। তিনি নিজে কতটা এগুলো উপলব্ধি করছেন আমরা জানি না, উপলব্ধি করলে কতটা করছেন তাও জানি না। 12 দলীয় জোট আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তাকে মিথ্যাবাদী বলে উচ্চারণ করেছে। তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের নিক্কেই ফোরামে অংশ নিতে গিয়ে একটি অধিবেশনে যে উচ্চারণ করলেন যে একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তা ডাহা মিথ্যা এবং তিনি রীতিমতো নাটক করে চলেছেন একের পর এক। তারা বলছে যে একটি মাত্র বা দুই একটি মৌলবাদী রাজনৈতিক দল ছাড়া দেশের আর সব গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং আমরা তো জানি জাতীয় নাগরিক পার্টি, তার আশীর্বাদ পুষ্ট দল এনসিপি এবং আর দুই একটি মৌলবাদী দল ছাড়া আর সবাই তো আসলে নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে। এবং 12 দলীয় জোট যে বিবৃতি দিয়েছে একেবারেই সত্য কথা, তার সাথে তো মৌলবাদী দল ছাড়া আর কেউ নেই। জাতীয় নাগরিক পার্টি তারা নিজেরাও মুক্তিযুদ্ধকে মনে প্রাণে স্বীকার করে না। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা কি বলছেন আমরা ব্যাখ্যার প্রয়োজন নেই, শুধু তাদের কথাগুলোর অংশ বিশেষ আপনাদের সামনে উচ্চারণ করি, একটু বলি, বুঝতে পারবেন যে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে নামিয়ে আনছেন, ক্ষমতার মোহে অথবা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা ভিন্ন কোনো উদ্দেশ্যে, যে উদ্দেশ্য বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর। 12 দলীয় জোট তাদের বিবৃতিতে বলছে যে এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। কেবল একটি দল নয়, দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মার প্যাঁচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন। এর মধ্যে কোথাও কি একটা শব্দ মিথ্যা আছে 12 দলীয় জোটের এই বিবৃতিতে? এখানে বলা হচ্ছে বাংলাদেশের মানুষ 1971 সালে, 1990 সালে এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে জীবনক্ষয়ী সংগ্রাম করেছে তার মূলে ছিল ভোট, নির্বাচন। এটাও তো ইতিহাস সাক্ষ্য দেয়। তারা বলছেন যে তিনি কূটকৌশলে, অধ্যাপক ইউনূস কূটকৌশলে ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হবে তিনি ভিন্ন কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে ভোট ও নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন। তার সঙ্গে রয়েছেন কয়েকজন উপদেষ্টা মাত্র। আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে। বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি, তারাও নির্বাচনের রোডম্যাপ দাবি করছে এই মুহূর্তে। 12 দলীয় জোট বলছে যে যদি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে দেশের মানুষই প্রতিরোধ গড়ে তুলবে, তখন তিনি মৌলবাদী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে পাশে পাবেন না। তার পরিণতি যেন আফগানিস্তানের পালিয়ে যাওয়া মোহাম্মদ আশরাফ গনি আহমেদ জায়ের মতো না হয়। এর চেয়ে আর স্পষ্ট কথা কি হতে পারে একজন সম্মানী ব্যক্তির জন্য? আমরা এখনো মনে করতে চাই তিনি সম্মানী ব্যক্তি। এবং তার একটি বিষয় নিশ্চয় আমরা সব সময় খেয়াল করেছি, তিনি যখনই যেখানে যাচ্ছেন দেশের বাইরে, জুলাই আন্দোলনের যেই তার উপর ভিত্তি করে একটি পুরোপত্র বা আমরা কি বলবো এটাকে সুভেনির বা বিশেষ একটি বই তৈরি করা হয়েছে, সেগুলো সব জায়গায় দিয়ে বেড়াচ্ছে এবং বিগত সরকারের যত কিছু আছে সবকিছু বলে বেড়াচ্ছেন। তিনি এইগুলো অবশ্যই দেশের মধ্যে বলতে পারেন,